আসসালামু আলাইকুম। আপনি কি সৌদি আরব ছাগলের খামারের কাজ সম্পর্কে জানতে চাইতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সৌদি আরবের একটি ছাগল এমনকি দুম্বার সমন্বিত খামার। প্রিয় বন্ধুরা, আমরা প্রবাসীরা যখন প্রবাসে এসব কাজ আসতে চাই, আমাদের মনে অনেক কিছু থাকে যে আমরা এই কাজগুলো কিভাবে করব, এই কাজগুলো করতে পারবো কি না আদৌ। সেই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবসময় ভিডিওটি শেয়ার করে দিবেন, পুরোপুরি ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, এগুলো হচ্ছে দুম্বার বাচ্চা। দেখেন অনেক সুন্দর সুন্দর দুম্বার বাচ্চা। তো আপনি যদি এসব কাজ করেন তাহলে আপনাকে কিন্তু এই দুম্বার বাচ্চার কাজগুলো করতে হবে। প্রিয় বন্ধুরা, ছাগলের বিষয়টা আসি কিভাবে ছাগলের কাজগুলো করা লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা সকালবেলা যদি ঘুম থেকে উঠেন, সর্বপ্রথম আপনাদের কাজ হবে এই ধরনের বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো। ঠিক আছে, যেগুলা বাচ্চা দুধ খাইতে পারে মায়ের সঙ্গে সেগুলো তো খাচ্ছে, আর যেগুলো খাইতে পারে না ওগুলাকে আপনি ধরে ধরে হচ্ছে দুধ খাওয়াইতে হবে দুম্বার বাচ্চাকে। ছাগলের বাচ্চাও সেম সিস্টেম। এরপরে সকালবেলা হচ্ছে আপনি যে যদি ছাগলের মরুভূমিতে ছাগলগুলো চড়ানো লাগে তাহলে আপনি বড় ছাগলগুলোকে বের করে দিবেন, বাচ্চাগুলো এখানে থেকে যাবে। এরপর আপনি মরুভূমিতে কাজ করবেন, ছাগল চড়াবেন, এরপরে বাসায় আসবেন। আসার পর কি করবেন, যে মাজরায় আপনি থাকবেন, মানে যেখানে বাসস্থানে ছাগলগুলো থাকে ঘর, ওইখানে আসবেন। আসার পর আপনি সকাল 5টা 6টা কিংবা 6:30 আপনি যদি কাজে বের হয়ে যান, আবার আপনি 10টা 11টা 12টা বাজে আসলেন। আসার পর আপনাকে হচ্ছে পানি দিতে হবে, সম্পূর্ণ ছাগলকে পানি দিতে হবে। এই যে যেমনটা দেখতেছেন, আমি কিন্তু এই বাচ্চাগুলোকে পানি দিয়েছি, এখন কিন্তু তারা পানি খাচ্ছে। ঠিক আছে, আপনাকে এগুলাকে অবশ্যই পানি দিতে হবে, ছাগলের বাচ্চা এমনকি ছাগলকে। ঠিক আছে, পানি দেওয়ার পর প্রিয় বন্ধুরা আপনাকে হচ্ছে ঘাস দিতে হবে। এই যে দেখেন এটার ভিতরে ঘাস দেওয়া হয়। ঠিক আছে, এটার ভিতরে ঘাস দিতে হবে। আর আপনি যখন সকালে 11টার পরে ছাগলগুলোকে মরুভূমির থেকে আনবেন, তখন কিন্তু বাচ্চাগুলোর সাথে একসাথ করবেন না। ছাগলগুলোকে মরুভূমির থেকে আনার পরে ওইগুলো বাইরে, সকালে যে বাইরে করেছেন ওগুলো বাইরে, আর আরেকটা আলাদা শাবক আছে ওইখানে থাকবে। ঠিক আছে, আপনি এখানে কখন আনবেন, এদের মায়ের সঙ্গে তো কখন আনবেন, যখন আনবেন হচ্ছে আসর উঠতে, হ্যাঁ মানে সন্ধ্যা, যখন আপনার কাজ শেষ তখন হচ্ছে আপনি বড় ছাগলগুলাকে তাদের মায়ের সাথে আনবেন, এনে তাদেরকে আবার বিকালবেলা দুধ খাওয়াইতে হবে। ঠিক আছে, দুধ খাওয়ানোর পরে আপনাকে এখানে ঘাস দিতে হবে। ছাগল কি অসুস্থ আছে কিনা এগুলো দেখতে হবে। আপনি যদি অসুস্থ ওষুধের সম্বন্ধে না বুঝেন, আপনার কফিলকে বলতে হবে। আপনার কফিল অবশ্যই ছাগলের চিকিৎসা করে থাকবে। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন কিভাবে ছাগলের কাজগুলো করা লাগে। এরপর হচ্ছে আপনাকে বাচ্চা কিভাবে হয়। ছাগলের বাচ্চা যখন ডেলিভারি অবস্থা হবে তখন পেট বড় হয়ে থাকবে। ছাগলের পিছনে দিয়ে আপনার পানি আসবে, তখন আপনি বুঝবেন যে কি ছাগলটার বাচ্চা হবে। অনেক সময় ছাগলের বাচ্চা মরুভূমিতে হয়ে যায়, যারা জানে না মানে বাচ্চা হওয়ার সময়, যারা বুঝে না তাদের তো মরুভূমিতে হয়ে যায়। আর আমরা যারা পুরান আছি আমাদের কিন্তু মরুভূমিতে বাচ্চা এত বেশি হয় না। আমরা বুঝতে পারি যে ছাগলটা কখন বাচ্চা দিবে। তখন কি আমরা কি করি, ছাগলটাকে মানে শাবকের ভিতরে, অর্থাৎ যে ছাগলের ঘর আছে ওইটার ভিতরে ছাগলটাকে বেঁধে রাখলে তো ওইটার ভিতরে ছাগল বাচ্চা দিয়ে ফেলে। বেঁধে মানে ঘরের ভিতরে আটকে রাখি আর কি, আর বাকিগুলাকে বাইরে নিয়ে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, এমনকি আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে পেতে চান সেই বিষয়গুলো আমাকে বলবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি রুবেল, সৌদি আরব থেকে।